সেনাবাহিনীর সদস্যরা এই মুহূর্তে আসলে ওনাকে নিয়ে যাচ্ছেন এবং আমরা আসলে জানার চেষ্টা করবো এখানে ঘটনা কি এবং কি ঘটেছে সেটা জানার চেষ্টা করবো। অর্থাৎ সেনাবাহিনীর সদস্যরা একজনকে তাৎক্ষণিকভাবে আটক করেছেন এবং কি জন্য ঘটনাটি ঘটছে সেটা আমরা জানার চেষ্টা করবো। সেনাবাহিনীর সদস্যরা যিনি এই মুহূর্তে আটক করেছে উনি আসলে পরিচয় কি, ওনার আসলে কি জন্য ওনাকে নিয়েছেন তার একটু যাবতীয় তথ্য আমাদের জানার চেষ্টা করবো। আমরা আপনাদের লাইভের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো অর্থাৎ এই ঘটনাটি আসলে কোন দিকে মোড় নেয় তার শেষ পর্যন্ত আমরা জানাতে চেষ্টা করবো। বিশেষ করে ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনীকে, বিশেষ করে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি যখনই হয় তখন তারা আসলে ঝাঁপিয়ে পড়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিক আছে। তো আর এই সুবাদে আজকে যে সেনাবাহিনী যে অবরোধ করা হয়েছিল, ট্রাককে অবরোধ করে রাখা হয়েছিল, যে রাস্তা ব্লকেট দেওয়া হয়েছিল, যে ব্লকেট হওয়ার কারণে যে দীর্ঘ যানজট তৈরি হয়েছে, রাস্তাটা পুরোটা ব্লকেট হয়েছে, তার পরিস্থিতিতে সেনাবাহিনীর সদস্যরা একটা গাড়ি থেকে আসলে নিয়ে এসেছেন। যেহেতু এখানে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হবে এরকম একটা আশঙ্কা তৈরি করা হচ্ছে, আমরা যতটুকু জানি। অর্থাৎ যেহেতু ট্রাক শ্রমিকরা এখানে হয়তো একটা অবরোধ দেখেছেন, এর ফলে যে ঘটনা ঘটেছে অর্থাৎ ট্রাককে অর্থাৎ রাস্তা ব্লকেট করা হয়েছে। ব্লকেট করার কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা আসলে অনাকাঙ্ক্ষিত। অর্থাৎ দুটো দিকে যান চলাচল বন্ধ হয়ে গেছে। যান চলাচল বন্ধ হওয়ার কারণে তারা হয়তো এই পদক্ষেপ নিয়েছেন এবং তারা সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে কথা অর্থাৎ চাচ্ছেন এই রাস্তা দিয়ে আসলে সচল রাখা যায় সেভাবে তদন্ত করার চেষ্টা করছে এবং আমরা যে কথা বলার চেষ্টা করছি। আমি তো কিছু জানি না, আরেকজন আসলো দাঁড়িয়েলা উনি হচ্ছে ট্রান্স শ্রমিকের সাবেক সাধারণ সম্পাদক আসলে। মানে রাস্তা ব্লক করা হয়েছে? জি 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 ব্লক করা হয়েছে, মানে ধর্মঘট হয়েছে। জি 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 আমি পুরাটাই আমি খবর পাইয়া আসছি। জি জি রাইট নাই তো আমরা অর্থাৎ শ্রমিকরা যে অবরোধ দেখেছে তার এই তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া হিসেবে এত কথা বলা যেতে হবে। ব্লকের হওয়ার কারণে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তার সাথে সাথে যত সময় যাচ্ছে আসলে তত বেশি আসলে ভিড় বা অর্থাৎ গাড়ির যে জ্যাম সেটা আসলে লেগেই আছে। তো আমরা আসলে এখানে কি হয়েছে ভাই একটু যেন পুরো ঘটনাটা আমি হইতাম পারলাম না, আমরাও হয়েছি। তারা অবরোধ করছে এখানে ট্রাকের কেউ আছে নাকি? ট্রাকের শ্রমিকের কেউ আছে নাকি? তো এখানে আসলে যে রাস্তা ব্লক করে দিয়েছেন অর্থাৎ আমরা যতটুকু জানতে পারলাম এখানে ট্রাক শ্রমিকেরাও তারা আসলে যেহেতু এখানে ট্রাক ভর্তি থেকে আনলোড করা হচ্ছে তারই প্রতিবাদে তারা এই কর্মসূচি হয়তো নিয়েছে। আমরা জানার চেষ্টা করবো যে যারা আসলে এই ট্রাক শ্রমিকের ইউনিয়নে আছেন তাদের কাছে জানার চেষ্টা করবো আসলে তারা তাদের কি পদক্ষেপ নিচ্ছেন। আর যে ওটাই কি বলতে চাচ্ছি অর্থাৎ এখানে শত শত গাড়ির যে লাইন সেটা আসলে লেগে গেছে সিলেটের ব্যস্ততম অর্থাৎ যে বলা তাহলে বিমানবন্দর রোডের যে তামাবিল রোড যেটা আপনারা জানেন অর্থাৎ গোলাগঞ্জের যে ব্যস্ততম রোড সেটা লেগেই গেছে। তো আমি তো ট্রাক শ্রমিক, আমি গাড়ি চালাই। আপনি কোনো দায়িত্ব আছেন? না আমার কোনো দায়িত্ব নাই। আমার কে জানি বলছে আমার কথা ওনাদের কাছে। আমি এদের রাতে ঘুমেছিলাম, আমি লুঙ্গি পরা, আমি ঘুমেছিলাম বাসায়। এখানে বিশৃঙ্খলা হচ্ছে শুনে আমি এখানে আসছি দেখতে কি হয়েছে। ওনারা কি জন্য বলছে আমি বলতে পারি না। সিলেটের এয়ারপোর্ট রোডে যে বিমানবন্দর বাইপাস রোড সেখানে আসলে ম্যাজিস্ট্রেট আটকে দেয় এবং আটকে দিয়ে এবং তাদেরকে আসলে বাধ্য করে যে প্রতিটি
পাথর যাতে করে একটি একটু করে যাতে করে নিচে নামিয়ে নেওয়া অর্থাৎ আনলোড করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন ট্রাক বোঝাই যে পাথর সেটা আসলে আনলোড করা হচ্ছে এবং সেই পাথরগুলো আসলে অবৈধ বলে হয়তো গণ্য হয়েছে বিধায় ম্যাজিস্ট্রেট এই পদক্ষেপ নিয়েছে। আপনারা জানেন যে বিষয়টা যে 5ই আগস্টের পর থেকে পাথরের যে অবৈধ উত্তোলন এবং দিনে দুপুরে এবং রাতের মধ্যেও আসলে যে পাথর যে উত্তোলন করা হয় এবং সেই সাথে পাথর যে এবং নৌকার বিভিন্ন ছোট বড় নৌকার মাধ্যমে যে পাথর আসলে পাথর চুরি করা হয়, এটা আসলে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছি। এবং এই সাথে আপনারা জানেন এই অভিযান আসলে গত কয়েকদিন ধরে সিলেটের অর্থাৎ তামাবিল রোড অর্থাৎ শাহপুরান থানাধীন এলাকায় আসলে অভিযান চলমান ছিল। গত রাতকে আমরা রেখেছিলাম, কিন্তু আজকে আমরা দেখলাম অর্থাৎ বিমানবন্দর রোডে এখানে যে বিষয়টা আসলে ওটা দেখতে পাচ্ছেন অর্থাৎ এটা বড় ট্রাক, এটা লোড ট্রাক, সেখানে মেইন রোডের মধ্যে আসলে পাথরটা ফেলে দেওয়া হচ্ছে। হয়তো এমনও কিছু আছে যে পেছনে আসলে ম্যাজিস্ট্রেট উনি বাধ্য হয়েছেন এই পাথরগুলোকে এখানে আনলোড করার জন্য। যেহেতু আপনারা জানেন যে এটা হচ্ছে বড় ট্রাক ভর্তি। আমরা একটু সামনে দেখি অংশ যাই, অর্থাৎ এটাই দীর্ঘ সারি যেটা